আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ওয়েবসাইট বিল্ডিং এর অলরেডি হেডিং সেকশন কমপ্লিট করে ফেলেছি। আমরা আমাদের হিরো সেকশন কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমরা আমাদের রিভিউ সেকশনটাও কমপ্লিট করে ফেলেছি এবং আমরা আমাদের ফুটার সেকশনটাও কমপ্লিট করে ফেলেছি। সো আমরা ৪ টা ইম্পোর্টেন্ট সেকশন কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এখন আমরা এই পুরো কোর্সটায় এই ওয়েবসাইট বিল্ডিং এর সেকশনে অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা বিল্ড করব, এই পুরা ওয়েবসাইটের যে এলিমেন্টস গুলো অর্থাৎ যে স্টেপ বাই স্টেপ এলিমেন্টস গুলো আমরা কাজ করব, সেগুলো কাজ করব আমরা প্রায়োরিটি বেসিসে। অর্থাৎ যেটার গুরুত্ব সবথেকে বেশি আমরা সেটাকে সবার উপরে রাখবো। তারপরে তার থেকে একটু কম গুরুত্ব, তারপরে তার থেকে একটু কম গুরুত্ব। আমাদের হিরো সেকশনের গুরুত্ব সবথেকে বেশি। কারণ একটা ওয়েবসাইটে ঢোকার পর হিরো সেকশনটাই আমাদের কাস্টমাররা সবার আগে দেখবে। সো আমরা এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে ফেলেছি এবং আগেই করে ফেলেছি। তারপরে আমরা রিভিউ সেকশনটাকে নিয়ে কাজ করেছি। অর্থাৎ রিভিউ সেকশনটা নিয়ে কাজ করার ফলে আমরা আমাদের কাস্টমারের ভিতরে একটু ট্রাস্টেবল হিসেবে যাতে আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটাকে আমরা তাদের কাছে ট্রাস্ট অর্জন করতে পারি, সেই জন্যই আমরা এখানে রিভিউ সেকশনটাও এড করে ফেলেছি। সো এখন আমরা রিভিউ সেকশনের পরে আমাদের ওয়েবসাইটের থিম সেকশন নিয়ে কাজ করব। অর্থাৎ আজকের লেকচারে আমরা আমাদের ওয়েবসাইটের থিম সেকশন বিল্ড এবং ডিজাইন করব। এখন প্রশ্ন হলো থিম কি? সো আমাদের যে থিম, এই থিমটা কি হবে? থিম হবে আমাদের অডিয়েন্স সেগমেন্টস। মনে আছে যে আমরা সবার শুরুতে মার্কেট রিসার্চ করে আমাদের জন্য ৩ টা অডিয়েন্স সেগমেন্ট রেডি করেছিলাম। ওই ৩ টা অডিয়েন্স সেগমেন্টের জন্যই আমরা আমাদের এই যে নেক্সট সেকশনটা একটা থিম ক্রিয়েট করব। দেখেন আমরা যখন একটা স্ট্র্যাটেজি বিল্ড করি, তখন আমরা আসলে জানি না কোন অডিয়েন্স সেগমেন্টের সাথে আমরা সবচেয়ে ভালো কানেক্ট করতে পারবো আমাদের প্রোডাক্টটা দিয়ে। এমনও হতে পারে যে আমরা যে অডিয়েন্স গুলোকে সিলেক্ট করেছি, সেগুলো আমাদের অডিয়েন্স সেগমেন্টই না। অর্থাৎ সেগুলো আমাদের অডিয়েন্স সেগমেন্ট হিসেবে ভালোভাবে কাজই করতেছে না। সম্পূর্ণ অন্য একটা অডিয়েন্স আমাদের জন্য কাজ করবে। কিন্তু এই যে বিষয়টা যে কোনটা কাজ করবে, কোনটা কাজ করবে না, এটা বের করার একটা উপায় হলো ঠিকমতো মার্কেট রিসার্চ করা। যেটা আমরা অলরেডি করে ফেলেছি। সবচেয়ে সম্ভাব্য অডিয়েন্স সেগমেন্ট খুঁজে বের করা, যেটা আমরা আগেই করে ফেলেছি। তারপর ওয়েবসাইটে এমন একটা থিম সেকশন বিল্ড করা, যেটা সরাসরি আমরা যে অডিয়েন্স সেগমেন্টকে টার্গেট করতে চাচ্ছি, তাদের সাথে কথা বলতে পারবে, আমাদের প্রোডাক্টকে তাদের সামনে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। আশা করি আপনি বুঝতে পারতেছেন আমার কথাগুলা। পরে ওই যে অডিয়েন্স সেগমেন্টটা ওটা আসলেই আমাদের জন্য কাজ করবে কিনা এটা তো আমরা Google Analytics এর মাধ্যমে দেখতে পারবো যে কোন অডিয়েন্স সেগমেন্টটা সবথেকে বেশি ট্রাফিক জেনারেট করতেছে, কোন অডিয়েন্স সেগমেন্টটা আমাদের প্রোডাক্টের সাথে সবচেয়ে ভালো এনগেজমেন্ট করতেছে, কোন অডিয়েন্স সেগমেন্টটার কাছে আমরা আমাদের প্রোডাক্টটা সবথেকে বেশি সেল করতে পারতেছি। আর সেখান থেকেই আমরা আমাদের স্ট্র্যাটেজিটা আরো কাস্টমাইজ করতে পারবো, আরো মডিফাই করতে পারবো। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন আমি সবকিছু ভেঙে আপনাদেরকে বুঝাচ্ছি, যাতে আপনারা সব বিষয় নিয়ে ক্লিয়ার থাকেন এবং প্রতিটা বিষয় সম্পর্কে আপনাদের ভালো একটা কনসেপ্ট বিল্ড হয়। সো চলুন আমরা আমাদের থিম সেকশন দিয়েই আমাদের যে কাজটা এটা শুরু করি। আজকের ক্লাসটা শুরু করি। তো সবার ১ম এ আপনাকে কি করতে হবে? আপনাকে আমরা যে মার্কেট রিসার্চ করে যে অডিয়েন্স সেগমেন্টটাকে আমরা রেডি করেছিলাম, এই অডিয়েন্স সেগমেন্টটাকে সবার আগে আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে? সো আমি এই অডিয়েন্স সেগমেন্টটাকে রেডি করে ফেলি। সো এই অডিয়েন্স সেগমেন্টটাকে আপনি সবার আগে সিলেক্ট করবেন। ঠিক আছে? ওকে ফাইন। সো আমি আমার অডিয়েন্স সেগমেন্টটা এখানে রেখে দিলাম। এরপরে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে আপনাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে ফিরে যান। ফিরে যেয়ে এই যে ড্যাশবোর্ড, যে এখান থেকে আপনি আমাদের যে মাই ফ্রন্ট পেজ অথবা যে হোম পেজ যেটা আমরা সবার আগে বিল্ড করতেছি, এখানে আসেন এবং এখানে আসার পরে আপনাকে সুন্দরভাবে এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করতে হবে। সো আমরা যা করতেছি সেটা আপনিও
সেটাই করবেন। অর্থাৎ কোনো ডিফারেন্ট কিছু করার ট্রাই করেন না। যেটা আমি করতেছি এটাই করেন। সো এই যে আমাদের ইন্টারফেসটা চলে এসেছে, আমাদের এডিট করার সেকশনটাও চলে এসেছে। সো আমরা কি বলছি? আমরা আমাদের যে থিম সেকশনটা, এই থিম সেকশনটাকে আমরা আমাদের যে রিভিউ সেকশন আছে ঠিক এটার নিচে রাখবো। ঠিক আছে? মনে রাখবেন যেটা আমি অলরেডি ১ম এই বললাম যে আমরা সবকিছুই প্রায়োরিটাইজ করতেছি। অর্থাৎ প্রায়োরিটি বেসিসে সাজাচ্ছি। ইম্পোর্টেন্স অনুযায়ী। যেটার ইম্পোর্টেন্স সবথেকে বেশি সেটা আমরা সবার আগে করে ফেলেছি। সেটা হচ্ছে আমাদের হিরো সেকশন। তারপর দরকার হচ্ছে আমাদের রিভিউ সেকশন, যেটা আমাদের ক্রেডিবিলিটিটা এবং আমাদের বিজনেসের রেপুটেশনটা বিল্ড করবে। যাতে ভিজিটররা বুঝতে পারে যে তারা আমাদের প্রোডাক্টটাকে ট্রাস্ট করতে পারে এবং আমরা একটা ট্রাস্টেবল এন্টিটি। এবং ঠিকই এর নিচে আমরা আমাদের অডিয়েন্স সেগমেন্টের সাথে ডিরেক্টলি কথা বলতে চাই যে যাতে তারা যখনই আসবে, অর্থাৎ কোনো হাইকার্স, কোনো ট্রাভেলার্স, কোনো জিম গোয়ার্স আমার ওয়েবসাইটে যখনই ল্যান্ড করবে, তারা যখন আমাদের এই থিম সেগমেন্টটা আসবে, তারা দেখবে যে ডিরেক্টলি আমরা তাদের পেইন পয়েন্টটা নিয়ে কথা বলতেছি এবং আমরা তাদের পেইন পয়েন্টের সলিউশনটা দিচ্ছি এবং তারা কিন্তু খুব দ্রুতই কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো চলুন আমরা আমাদের কাজে ফিরে যাই। সো আমাদেরকে সবার আগে একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। এজন্য আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। নিচে চলে আসে এই দেখেন এখানে একটা আইকন দেখতেছেন। এটা হচ্ছে সিডনি থিমের আইকন। এখানে আপনি অনেক টেমপ্লেট পাবেন। সো আপনাকে যা করতে হবে সেটা হলো মাউস হোভার করুন এখানে। এখান থেকে আপনাকে এই আইকনটায় ক্লিক করতে হবে। সবার ডান দিকে, একদম ডান দিকের বাটনে ক্লিক করুন। কারণ সিডনিতে অনেক সুন্দর, সুন্দর ডিজাইন আছে যেগুলো আমরা টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারি এবং পরে আমরা অবশ্যই এটাকে কাস্টমাইজ করব। সো এখানে ক্লিক করুন। তারপরে আপনার কাছে অনেকগুলো থিমের অপশন আসবে। আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। কারণ আপনাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যেটা ফ্রি আবার যেটা আপনার ওয়েবসাইটের সাথে যায়। আমরা প্রো ফিচার নিয়ে কাজ করব না। কারণ এগুলো আপনাকে প্রিমিয়াম কিনতে হবে। এগুলোর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আমরা বলেছি যে পুরো কোর্সটা আমরা ফ্রি ভার্সন নিয়ে কাজ করব। সো আমরা এখানেও ফ্রি ভার্সন নিয়েই কাজ করব। সো আমার কাছে আ এই যে ডিজাইনটা এটা অনেক ভালো লাগতেছে। এটা আমাদের প্রোডাক্টের জন্য আশা করি ভালো একটা কিছু হবে। আমি এই ডিজাইনটা নিয়ে অলরেডি একবার কাজ করেছি। সো আ এটা হলো এই যে পাইপ লিকিং ভার্সন। সো আমরা এই যে পাইপের ছবি এখানে রাখবো না। কিন্তু এই ডিজাইনটা আসলেই আমার কাছে অনেক ভালো। সো আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে দেখতেছেন এই ইনসার্ট এ ক্লিক করতে হবে। সো ইনসার্ট এ ক্লিক করলে একদম আপনার যে ওয়েবসাইটটা আছে সেখানে এটা ইনস্টল হয়ে চলে আসবে। দেখেন আমরা ক্লিক করার সাথে, সাথে এই যে আমাদের ওয়েবসাইটে এখানে এটা চলে আসছে। দেখেন খুবই কিন্তু সুন্দর লাগতেছে। এখানে আ সেকশন আছে আপাতত কয়টা? ২ টা। ১ টা, ২ টা। তাই না? একটা ছবি বামে আর একটা ছবি ডানে। আমরা এটাকে ডুপ্লিকেট করে ৩ টা সেকশন বানাবো। যেহেতু আমাদের অডিয়েন্স সেগমেন্টে টোটাল ৩ টা অডিয়েন্স আছে। জিম গোয়ার্স, হাইকার্স, ট্রাভেলার্স। এভাবে আমরা আমাদের ৩ টা আলাদা অডিয়েন্স সেগমেন্ট ব্যবহার করতে পারবো এবং প্রতিটার জন্য সুন্দর হেডলাইন, বডি কাস্টমাইজ করে লিখে পার্সোনালাইজড কপি লিখে সরাসরি আমাদের সেগমেন্টস এর সাথে আমরা কথা বলতে পারবো। ঠিক আছে? সো এখন এটাকে আমাদের সবার নিচে চলে আসছে। সো এটাকে আমাদের নিয়ে যেতে হবে রিভিউ সেকশনের নিচে। সো আপনি এই যে দেখতেছেন ৬ টা ডট এখানে ক্লিক করুন। ক্লিক করে এটাকে উপরে নিয়ে যান। ঠিক আছে? উপরে নিয়ে গেলে এটা রিভিউ সেগমেন্টের নিচে চলে আসবে। ঠিক আছে? এভাবে আস্তে, আস্তে নিয়ে যান। আচ্ছা। সো আমরা আমাদের এই যে আমরা থিমটা রিভিউ সেকশনের ঠিক নিচে নিয়ে এসেছি। সো আপনারা জাস্ট এই 6 ডটে ক্লিক করে ওটা সামনে নিয়ে চলে আসবেন। এখন আপনাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্ট কিন্তু ৩ জন। বাট এখানে দেখেন ২ টা সুন্দর, সুন্দর ছবি আছে। মানে এখানে আমরা ২ টা অডিয়েন্স নিয়ে কথা বলা হচ্ছে এখানে। সো আমরা এখানে আরেকটা অডিয়েন্স সেগমেন্ট এড করব। এখন এটা কিভাবে করব? সিম্পলি আপনি এই যে দেখতেছেন এই পুরোটাকে বলা হয় একটা করে সেকশন এবং এই সেকশনের ভিতর এটা হচ্ছে আরো একটা সেকশন মানে সাবসেকশন বলতে পারেন এবং এই দুটো হচ্ছে কলাম। সো আমরা এই সাবসেকশনটাকে কপি করব। সিম্পলি এখানে দিব। দেওয়ার পরে এটাকে জাস্ট ডুপ্লিকেটই করতে ভাবেন। ডুপ্লিকেট করব একটা। সো ওয়েট। সো এটাকে আমরা এই পুরা সেকশনটাকে অ্যাকচুয়ালি আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে তারপরে আমরা এটাকে নিব। ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করব? এই দেখেন এইখানে দেখতেছেন ৬ টা ডট। এই ৬ টা ডটে আপনার হচ্ছে ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এটাকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। সো দেখেন এই যে ডুপ্লিকেট করে এটা চলে আসছে। সো দেন এটাকে আমাদের
নিচে নিয়ে আসতে হবে, তাহলে আরো সুন্দর দেখা যাবে নিচে। ওকে, ভেরি কুল। সো দেখেন এখন এটা একটা লেফট সাইডে আছে ছবি, একটা রাইট সাইডে আছে আর একটা লেফট সাইড আছে। সো এইভাবে আপনাকে সুন্দরভাবে এটাকে প্রথমে সাজাইতে হবে, ভালোভাবে অর্গানাইজ করতে হবে। আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা আপনাদের হবে না। সো এরপরে আমরা আমাদের যে সেকশনের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো নিয়ে কাজ করব। ঠিক আছে? ওকে। সো সবকিছুই আমরা স্টেপ বাই স্টেপ বিল্ড করব। চলুন এগুলো আমরা আগে শুরু করি। আগে আমরা এই সেকশনের ভিতরে আমরা যে ইমেজগুলো আছে ইমেজগুলোকে সেট করি। সো আমাদের যে অডিয়েন্স সেগমেন্ট যেটাকে আমরা যাদেরকে আমরা টার্গেট করতেছি, একটা, একটা করে টার্গেট করব। ১ম এ আমরা ইমেজ সেট করব, তারপর হেডলাইন, তারপর বডি টেক্সট এবং সবার লাস্টে কল টু অ্যাকশন। ওকে? সো এই ১ম ইমেজটায় আপনি ক্লিক করেন সবার আগে। এরপরে দেখেন লেফট সাইডে একটা মেনু আসবে, সেখান থেকে আপনাকে চুজ ইমেজ এ ক্লিক করতে হবে। তারপরে আপনি আপলোড ফাইলে যান। আপলোড ফাইল থেকে সিলেক্ট এ ক্লিক করুন এবং তারপরে এই যে এখান থেকে আমরা সবার আগে হাইকার দিয়ে টার্গেট করতে চাচ্ছি। সো আমরা হাইকার ক্লিক করে আমরা এখানে নিয়ে নিব। সো সিলেক্ট, ভেরি গুড। ওকে, সো এরপরে আপনি নিচে আসেন, নিচে এসে সেম ভাবে এই যে ইমেজটা আছে এই ইমেজে ক্লিক করুন। সেম সেম চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, জিম গোয়ার্স। একটু সময় লাগবে কারণ আমার নেটে আজকে একটু সমস্যা দিচ্ছে, বাফারিং করতেছে অনেক। সো সিলেক্ট, দেন দ্য লাস্ট ওয়ান, এখানে আমরা আমাদের ট্রাভেলার যেটা ছিল সেখানে তাদের ইমেজটা বসাবো। সো এগেইন সিলেক্ট ফাইলস, একটু নিচে নামেন, ট্রাভেলার্স। ডান। সো আশা করি এই পর্যন্ত ইমেজ আপলোড করা পর্যন্ত আপনারা সবাই বুঝতেছেন এবং আস্তে আস্তে এভাবে আপলোডও করে ফেলেন। আমার সাথেই কাজ করেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে আমার ভিডিওটা দেখে ফেললে এই প্রবলেমটা থাকবে না। সো আমাদের ইমেজ জেনারেশন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ, মানে আমরা এই পুরো কলামটা আগে কমপ্লিট করব, তারপরে এই কলামটা কমপ্লিট করব, তারপরে এই কলামটা কমপ্লিট করব। ঠিক আছে? ওকে, ফাইন। সো চলুন এখন আমরা হেডলাইন থেকে শুরু করি। সো হেডলাইনে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে ইউজার এক্সপেরিয়েন্স এবং ডিজাইনিং প্রিন্সিপাল অনুযায়ী আমাদের অলওয়েজ ৩ টা ওয়ার্ডে ফোকাস করতে হবে। একটা হচ্ছে যে আমরা কে? আমরা কি করি? এবং আমরা কেন গুরুত্বপূর্ণ? সো এটা আমি হিরো সেকশন যখন ডিজাইন করছিলাম তখনও অলরেডি আপনাদেরকে বলে ফেলছি। সো আমরা তাদের কাছে পৌঁছাইতে চাই, আমরা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চাই এবং দেখাতে চাই যে আমরা তাদের মূল প্রবলেমটা বুঝি, তাদের পেইন পয়েন্টটা বুঝি এবং আমাদের কাছে তাদের পেইন পয়েন্টটার সলিউশনটা আছে। সো এটাই আমরা কে এবং আমরা তাদের প্রবলেম সলভার, আমরাই সেই মানুষ যাদেরকে তারা খুঁজতেছে। আমাদেরকে এটা বলতে হবে তাদেরকে। আর এই কাজটা আমরা আগেই অলরেডি করে ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা কোন অডিয়েন্স টার্গেট করব সেটা অলরেডি আমরা মার্কেট রিসার্চ করে বের করে ফেলছি। একদম যে আমাদের এই যে মার্কেট রিসার্চটা আছে এটা আমরা বের করে ফেলছি। সো আমরা একটু নিচে চলে যাই। নিচে চলে যেয়ে এই যে হাইকার্স, এই যে জিম গোয়ার্স, ট্রাভেলার্স এটাই। ঠিক আছে? সো কি মেসেজটাও আমরা বিল্ড করা আছে। সো আমি অলরেডি ফার্স্ট এর দিকে মার্কেট রিসার্চে কিভাবে আপনি এই অডিয়েন্স সেগমেন্ট গুলোকে রেডি করবেন, তাদেরকে ভেরিফাই করবেন এবং তাদের জন্য মেসেজ রেডি করবেন, এভরিথিং আমরা করে ফেলেছি। সো যারা আমার ডিরেক্টলি এই ভিডিওতে এসেছেন তারা কষ্ট করে একটু প্রিভিয়াস ভিডিওতে চলে যান। সেখানে আপনারা দেখতে পারবেন যে আসলে এই যে লেখাগুলো এটা আমরা কিভাবে পেয়েছি। সো কি মেসেজ যে তৈরি হয়েছে তাদের প্রবলেম আমরা বুঝেই এই মেসেজগুলো তৈরি করেছি, সলিউশন বের করেছি এবং তারপর তাদের দিকে একটা মার্কেটিং মেসেজ, পার্সোনালাইজড মেসেজ তৈরি করেছি এবং আমরা এখন এই পার্সোনালাইজড মেসেজগুলোকেই ব্যবহার করব। চলুন হাইকার থেকে শুরু করা যাক। ঠিক আছে? সো এই যে হাইকার্স, আমরা হাইকার্স থেকে শুরু করি। ওকে? সো এটা হচ্ছে আমাদের হাইকার্সদের জন্য। এখন হাইকার্সদের জন্য আমাদের কি মেসেজটা আছে
যে ক্লিন ওয়াটার হাইকার্সদের জন্য ক্লিন, রিলায়েবল, আনস্টপেবল আওয়ার বোতল পিউরিফাইস ইট ইন সেকেন্ডস। সো আমরা চলে যাব, দেন আমরা এখানে এই যে পেন্সিল আইকনে ক্লিক করব, দেন লেফট সাইডে আপনারা দেখতে পারতেছেন যে পাইপ লিকিং, এখানে ক্লিক করতে হবে। দেখেন, সো আমরা এটা আমাদের হেডলাইনটা বসাই দিলাম, টাইটেল এবং নিচে ডেসক্রিপশন আছে। সো এই অংশ সিলেক্ট করে এবং পেস্ট করতে হবে আপনাকে। সো একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে এইখানে হেডলাইনটা কিন্তু অনেক বেশি টেক্সট হেভি মনে হচ্ছে, তাই না? সো এত বড় টেক্সটটা আসলে হেডলাইনে দেওয়াটা ইউজার এক্সপেরিয়েন্স এর জন্য ভালো না। আর অনেকগুলো কথা আমরা একবারে বলে ফেলেছি। এটাও আসলে আমাদের ডিজাইন বা আমরা যেটা বলতে চাচ্ছি সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমরা কি করব? আমরা প্রথম অংশটা যেমন ক্লিন, রিলায়েবল, আনস্টপেবল, এরপরের অংশটা আওয়ার বোতল পিউরিফাইস ইট ইন সেকেন্ডস, এটা ২ টা অংশ, ঠিক আছে? সো আমি এটাকে একটু চালাকি করে কি করব? আমি এটাকে একটু চালাকি করে ভাগ করব। যেমন ধরেন যে আওয়ার বোতল পিউরিফাইস ইট ইন সেকেন্ডস, এই অংশটাকে কপি করব এবং এই অংশটাকে আমরা নিচে যে ডেসক্রিপশনটা আছে, নিচের ডেসক্রিপশনে আমরা এই অংশটাকে রাখবো। ঠিক আছে? সো আমি এটাকে একটু কপি করি, কপি করে কেটে দিই। দেওয়ার পরে এটাকে আমরা ডেসক্রিপশনে রাখবো। ওকে? ওকে। সো এখান থেকে কপি করি, আওয়ার বোতল কাট করি এবং ডেসক্রিপশনে রাখি। দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? এখন দেখাচ্ছে, দেখেন, ক্লিন, রিলায়েবল, আনস্টপেবল, নিচে ছোট করে আওয়ার বোতল পিউরিফাইস ইট ইন সেকেন্ডস। চমৎকার, তাই না? এটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এবং যে ফন্টটা আছে এই ফন্টটা আমাদের ফন্টের সাথে কিন্তু মিলতেছে না। এই একটা জিনিসই এখন এখানে প্রবলেম আছে, যেটা যে এই ফন্টটা আমাদের ফন্টের সাথে মিলতেছে না। সো আমাদেরকে এই ফন্টটাও চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে আমাদের যে মেইন ফন্টটা আমরা চুজ করেছিলাম ফন্ট পেয়ারিং এ, সেই ফন্টটা এখানে দিব। সো সেটা আমরা পরে কাস্টমাইজ করব। আগে আমরা টেক্সট গুলো, যে যা টেক্সট গুলো আছে অর্থাৎ টেক্সট গুলো যেগুলো আমরা এড করতে চাচ্ছি সেগুলো আমরা এড করে নিই। সো এরপরে আমাদের যে এই যে বড় ডেসক্রিপশনটা আছে এখানে আমরা আমাদের টেক্সট এড করব। সো আমরা আমাদের যে যেখানে কপি গুলো আছে সেখান থেকে নিয়ে নিই। সো UVC self-cleaning technology purifies water in minutes, making any natural water source safe to drink. সো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে অ্যাড করে দিব। ওকে? সো কপি, ওকে। এখানে লিখব we use UVC self-cleaning technology to purify water in minutes, making any natural water source safe to drink. ভেরি গুড। সো এরকম ভাবে আমরা নিচের গুলোকেও সুন্দরভাবে আস্তে আস্তে করে ফেলবো, ফিল আপ করে ফেলবো। ঠিক আছে? তো চলুন এখন আমরা নিচেরটা করি। আমাদের এখন নেক্সট হচ্ছে জিম গোয়ার্স, তাই না? ওকে। সো জিম গোয়ার্স এর মেইন যে মেসেজটা আছে, ক্লিন ওয়াটার, নো হ্যাসেল, বিল্ড ফর টাফেস্ট ওয়ার্কআউট। ওকে? সো সেম যেটা আমরা একটু আগে উপরে করেছি ঠিক সেম ভাবেই আপনি এখানে কপি করেন। কপি করার পর যে ২ টা ভাগ আছে, একটা ভাগ আমরা নিচে ডেসক্রিপশনের এখানে দিব। ঠিক আছে? ওকে, ইট লুকস গুড নাও। সো এরপরে আমাদের বাকি আছে জাস্ট সলিউশনটা, ইয়োর ওয়ার্কআউটস push limits and so should your bottle. A smart flow of bottles eliminate bacteria, neutralize odors and keeps every sip fresh so you can stay focused on performance, not cleaning or refilling. Very good. Copy and paste it here. Very good. So now আমাদের নেক্সট যেটা বাকি সেটা হচ্ছে ট্রাভেলার্স, রাইট? ওকে। সো ট্রাভেলার্স এরটা এগেইন আমরা জাস্ট যাব এবং কপি করব কি মেসেজটা, যে অ্যাক্সেস সেফ ড্রিঙ্কিং ওয়াটার এনিহোয়ার, পারফেক্ট ফর ইওর নেক্সট অ্যাডভেঞ্চার। সেম যেটা আমরা বলতেছিলাম, ক্লিক হেয়ার, দেন পেস্ট ইওর কপি হেয়ার,
and again copy it and paste it here. Okay, so দেখেন access safe drinking water anywhere, perfect for your next adventure, এবং আমাদের যে বডি টেক্সটের বাকি আছে যে পোর্টেবল পিউরিফিকেশন লেটস ইউ সেফলি ড্রিঙ্ক লোকাল ট্যাপ ওয়াটার এনিওয়্যার, সেভিং মানি অ্যান্ড রিডিউসিং প্লাস্টিক ওয়েস্ট। এখানে প্লাস্টিকের যে কথাটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু একটু এনভায়রনমেন্ট যে সেফটিটা আমরা এনশিওর করতে চাই, আমরা এনভায়রনমেন্টটাকে যাতে সুন্দরভাবে সেভ করতে চাই, সেটা যারা যারা এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা হুক। ঠিক আছে, সো আশা করি আপনি এইটুকু বুঝতে পেরেছেন, এইটুকু আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, সো আমাদের এইটুকু কভার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যে টেক্সটটা আমরা চুজ করেছি, যে ফন্ট পেয়ারিংটা আমরা চুজ করেছি সেটার সাথে এই ফন্ট পেয়ারিংটা মিলতেছে না। সো আমরা এখন ফন্ট পেয়ারিং গুলো আস্তে করে আহ একটা করে ঠিক করব। ঠিক আছে, সো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট সিম্পলি এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই দেখেন লেফট সাইডে অপশনটা আসবে, এখান থেকে আপনাকে যেতে হবে স্টাইলে যাওয়ার পরে কন্টেন্টে যেতে হবে, তারপর টাইপোগ্রাফি, এবং এইখান থেকে দেখেন বর্তমানে যে ফন্ট আছে সেটা হচ্ছে আর্কিভো ব্ল্যাক। ওকে, তো এইখান থেকে আপনাকে চুজ করতে হবে ডিফল্ট। যখনই আপনি ডিফল্ট চুজ করবেন এটা অটোমেটিক্যালি আপনার যে ফন্টটা আপনি অলরেডি চুজ করেছেন সেটা বাই ডিফল্ট চলে আসবে। ঠিক আছে, দেখেন এই যে পপিন্স ছিল আই গেস। সো এটা এখন এখানে আপনাকে জাস্ট একটু চাইলে এডিট করতে পারেন, যেমন এখানে দেখেন এই যে আপার কেস আছে, ক্যাপিটালাইজ আছে, নরমাল আছে, আপনি চাইলে ক্যাপিটালাইজ দিতে পারেন, তাহলে সুন্দর করে শুধুমাত্র প্রথমটা বড় থাকবে, বাকিগুলো ছোট থাকবে। আর আপনি যদি সবগুলো আপার কেস চান তাহলে আপার কেস করে নেন ইসে ট্রান্সফর্ম, তাহলে এটা কিন্তু আরো বেশি সুন্দর দেখাচ্ছে আমার মতে। ঠিক আছে, সো আপনি যদি এটাও সেম কাজ, এটাকেও চেঞ্জ করতে চান তাহলে আপনি সিম্পলি চলে যান স্টাইলে, দেন টাইপোগ্রাফিতে যান, এখান থেকে আপনাকে ডিফল্ট অলরেডি দেওয়া আছে, তার মানে এটা অলরেডি রোবটই ব্যবহার হচ্ছে। সো এভাবে আপনি অন্যগুলো চুজ করতে হবে। সো আমি আপনাকে একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে যে বারবার এটা গেলে তো কিন্তু টাইম কনজিউমিং, অর্থাৎ বারবার ক্লিক করা দেন স্টাইলে যাওয়া। সো আমরা যে স্টাইলটা অলরেডি এখানে করেছি এটাকে আপনি কপি করতে পারেন। কিভাবে কপি করবেন, জাস্ট আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, দেন এখান থেকে কপি করেন, দেন এখানে আসেন, এখানে আবার রাইট বাটনে ক্লিক করেন, এখানে দেখেন পেস্ট স্টাইল দেয়া দেখছেন, পেস্ট স্টাইলে ক্লিক করেন, দেখেন দেখছেন ম্যাজিক, সব ঠিক হয়ে গেল। ঠিক আমরা যে ফন্ট চাচ্ছি সেটাই কিন্তু এখানে হয়ে গেল। সেম এখানেও ঠিক সেম কাজটাই করেন। ভেরি গুড, দেখছেন কত সুন্দর। সো এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমাদের যে ইমেজ গুলো আছে এই ফটোগুলোকে আমরা একটু রাউন্ড শেপ দিব। ঠিক আছে, যেভাবে আমরা আমাদের এখানের এই বাটনটাকে রাউন্ড শেপ দিয়েছিলাম। সো আমরা জাস্ট এই ফটোতে যাব, ফটোতে ক্লিক করছি দেখছেন, এরপরে স্টাইলে চলে যান, স্টাইলে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসেন, এই যে রেডিয়াস এইখানে আপনি 20 দিয়ে দেন, দেখেন এই দেখেন এটা অলরেডি রাউন্ড হয়ে গিয়েছে, তাই না? তো এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। সো এখন আপনি কি করবেন, এখান থেকে জাস্ট রাইট ক্লিক করেন, কপি করেন, এগেইন যে ম্যাজিকটা শিখাই দিয়েছিলাম, পেস্ট স্টাইল। ওকে ফাইন। সো এখন কিন্তু এই সবগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? ওকে, সো এখন আমরা আরেকটা জিনিস একটু এখানে করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে যদি আপনারা খেয়াল করেন এইখানের বাটনটা দেখেন ব্লু একটা বাটন, কিন্তু এইখানে আমাদের বাটনটা কিন্তু রাউন্ড শেপ প্লাস ব্ল্যাক, তাই না? সো এখন আমরা চেষ্টা করব যে এটাকে একটু চেঞ্জ করা। সো আমরা বাটনে ক্লিক করলাম, দেন স্টাইলে চলে গেলাম, এই যে কালারে আসবেন, এখান থেকে এটাকে আমাদের ব্ল্যাক করতে হবে। ঠিক আছে, সবাই নিচে চলে দেন। ওকে ফাইন। সো ব্ল্যাক হয়ে গেল, এখন হচ্ছে আমাদের এটাকে রাউন্ড শেপ দিতে হবে, যেটা আমরা ওইখানেও দিয়েছিলাম। সো রাউন্ড শেপটা আপনি কিভাবে দিবেন, সেম রেডিয়াসে যান, 50 দিয়ে দেখেন। ওকে ফাইন, সো 50। এখন আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারেন, সেই জিনিসটা হচ্ছে
এই যে বাটনটা দেখতেছেন, এই দেখেন এখানে যখন আপনি মাউসটা হোভার করতেছেন তখন আবার এটা ব্লু হয়ে যাচ্ছে, তাই না? সো এই যে মাউস হোভারের যে প্রবলেমটা এটা কিন্তু আমাদের এখানেও ছিল। সো ওইটাকে এখন আমাদের চেঞ্জ করতে হবে। সো ওটা আমরা কিভাবে চেঞ্জ করব? সিম্পলি এই যে হোভারে যাবেন। হোভারে যে এই যেটা কালার আছে এই কালারটা আপনি জাস্ট যান, যায় একটু উপরের দিকে দেন। বেশি না, একটু উপরের দিকে দেন, তাহলে এটা একটু গ্রে ভাব আসবে। ওকে ফাইন। এখন কিন্তু এটাকে দেখতে ভালোই লাগতেছে। সো সিম্পলি আমরা জাস্ট আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে দেখেন এই যে গ্যাপটা, এখানে আপনার হেডলাইনের সাথে যে বডি টেক্সটের উপরের যে গ্যাপটা, এই গ্যাপটা ফাইন। এই গ্যাপটা আসলেই ভালো লাগতেছে। বাট এই বাটনের সাথে এই গ্যাপটা কিন্তু আমাদেরকে একটু মিনিমাইজ করলে, একটু কমাইলে হয়তো আরো বেশি মানে ভালো লাগবে। কারণ এখন বাটনটাকে দেখে মনে হচ্ছে যে বাটনটা আ অনেকটা একটু নিচে, মানে আলাদা সেপারেট রইছে, তাই না? সো এটাকে আমরা সেপারেট রাখতে দেখতে চাই না। সো আপনি আবার এই বাটনে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি অ্যাডভান্স এ চলে যান। অ্যাডভান্স এ যাওয়ার পরে এই যে সিম্পলি যে মার্জিনটা দেখতেছেন না? এই মার্জিনটাকে আপনি -20 করে দেন। ঠিক আছে? সো -20, ভেরি গুড। দেখেন এখন কিন্তু একটু কাছাকাছি চলে গেছে, তাই না? সো এখন কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে। সো আমাদের এই যে সেকশনের যে ২ টা কলাম, এই ২ টা কলাম খুব পারফেক্টলি আমরা সুন্দরভাবে কাজ করেছি। এখন আমাদের কি কাজ? ওই ম্যাজিকটা করা। জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করেন, কপি করেন, সিম্পলি এখানে আসেন, বাটনে ক্লিক করেন, পেস্ট স্টাইল। দেখবেন সবকিছু সেম ভাবে অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের সময়টা অনেক বাঁচিয়ে দিল, তাই না? সো এইটা আমাদের সেকশনটাকে খুবই ভালো দেখা যাচ্ছে কিন্তু এখন। সো এখন যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি আরেকটু আপনাকে একটা জিনিস দেখাই যে, আমাদের এই যে দেখেন হিরো সেকশনের ঠিক নিচে একটা মার্জিনের একটা গ্যাপ আছে, তাই না? যেটা হচ্ছে আপনার আইস এর জন্য ভালো। অর্থাৎ আপনার আইসটাকে কমফোর্ট দিবে এবং এই স্পেস গুলো থাকা ভালো। সো এখানেও দেখেন সেই স্পেসটা আছে। বাট দেখেন এখানে টপ প্রোডাক্ট এর সাথে কিন্তু আমাদের এই সেকশনটার স্পেসটা নাই। সো এই ক্ষেত্রে আমাদের স্পেসটাকে কি করতে হবে? স্পেসটাকে তো এখানে আমাদের করতে হবে। তাই না? সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি সিম্পলি এখানে ক্লিক করতে পারেন। অথবা এই যে সেকশনটা আছে, এই সেকশনটার এই যে ৬ টা ডট আছে, 6 ডট, এখানে ক্লিক করতে পারেন। এরকম দেখতেছেন অপশন আসতেছে। এখান থেকে আপনাকে যেতে হবে স্টাইলে যেতে হবে। সেখান থেকে আপনি যান, অ্যাডভান্স এ চলে যান। অ্যাডভান্স এ যাওয়ার পরে আপনি এখানে যে মার্জিন আছে না? বটমে যে এই যে এটা তো নিচের দিকে, তাই না? সো বটমের এখানে আপনি 50 করে দেন। দেখেন, বটমের এখানে যখনই আপনি 50 করে দিচ্ছেন, দেখছেন যে এটা কিন্তু একটা ডিসট্যান্স চলে আসছে এবং এখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে। সো এই যে কাজগুলো করলাম, এই কাজগুলোই হচ্ছে আমাদের এই থিমের যে সেকশনটা, এই সেকশনের সবথেকে ইম্পোর্টেন্ট কাজ। এখন যদি আমরা এটাকে একটু পাবলিশ করে দিই। ওকে, সো এখন যদি আমরা এটাকে পাবলিশ করে দিই, আমরা আমাদের যে ওয়েবসাইটটায় চলে যাই, তাহলে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। যে কেমন লাগতেছে আগে আমরা এটা দেখি। দেখেন, সো খুব সুন্দর কিন্তু লাগতেছে এখন আমাদের ওয়েবসাইটটাকে। আসলেই সুন্দর লাগতেছে। তাই না? ওকে, ভেরি গুড। সো দেখেন আমাদের ওয়েবসাইটের যে প্রবলেমটা আমি এক্সপেক্ট করতেছিলাম থাকবে, বাট সেটা এই থিমটা ইনস্টল করার পরে কিন্তু নাই। সেই প্রবলেমটা কি? যেমন আমাদের যে ওয়েবসাইটে যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এইখানে এই যে ক্লিনিং, দেখেন ক্লিন ওয়াটার, এনিওয়্যার, এই যে ৩ টা অপশন, এই ৩ টা অপশন একটা মানে ডাইনামিক, ঠিক আছে? এটাকে একটা ইফেক্ট ক্রিয়েট করতেছে। ঠিক আছে? এটা হিরো সেকশনের জন্য ভালো। কিন্তু এটা যখন আমরা নিচে চলে যাব, এই সেকশন গুলোর জন্য কিন্তু ওই ইফেক্টটা বেশি একটা ভালো না। অর্থাৎ এই সেকশনের জন্য আমরা ওই ইফেক্ট গুলো চাই না। আমরা চাই এই সেকশন গুলা, এখানে যে টেক্সট গুলো থাকবে, যে লেখাগুলো থাকবে, এগুলো এজ ইট ইজ যেভাবে আছে এইভাবেই থাকুক। সো দেখেন এই যে নিচে যখন যাচ্ছি, দেখেন এইগুলো আসতেছে, দেখছেন? এই দেখেন এই যে। তো এইখানে আমরা এই ইফেক্ট গুলো রাখবো না। আমরা এগুলোর নেক্সট যে ক্লাসগুলো আছে, নেক্সট যে আমাদের সেশন গুলো আছে, ওইখানে আমরা এগুলোকে সর্ট আউট করে ফেলবো। সো এখন কিন্তু আমাদের এটা খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? আপনারা কিন্তু জানাইতে পারেন কমেন্ট সেকশনে। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমরা দেখতে সুন্দর একটা হিরো সেকশন বিল্ড করে ফেলছি, রিভিউ সেকশন বিল্ড করে ফেলছি। এখন আমরা আমাদের থিম, অর্থাৎ যে আমাদের যে ৩ টা অডিয়েন্স সেগমেন্ট ছিল, অর্থাৎ যে ৩ টা অডিয়েন্স গ্রুপকে আমরা টার্গেট করতে চাচ্ছি, সেই ৩ টা অডিয়েন্স গ্রুপের জন্য আমরা পার্সোনালাইজড মেসেজও ক্রাফট
করে ফেলছি। সো আমরা আমাদের যে ওয়েবসাইট, যে ড্রিম ওয়েবসাইট সেটার অনেক কাছাকাছি কিন্তু চলে গেছি। সো আশা করি আপনি ভিডিওগুলো এনজয় করতেছেন এবং এখান থেকে অনেক কিছু শিখতেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলটা আপনারই এবং আপনি যদি নিজেকে আরো স্কিলফুল করতে চান, নিজেকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, মোস্ট ইম্পোর্টেন্টলি আপনি যদি একা হয়ে থাকেন এবং একটা মেন্টর খুঁজে থাকেন, তাহলে এই চ্যানেলে আমি ঠিক যেভাবে শিখেছি, আমি সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। আশা করি আমি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।